সব পাত্রীর বিয়ে হচ্ছে, এক পাত্রীর বিয়ে হয়নি। যে পাত্রীর বিয়ে হয়নি এক বিয়ে দিয়ে গে দমদম এবার এই কথা বল না। কোন পাত্রী দেখা দেখি নাই, তোর সগলিক দেখা হয়ে গেছে, কেউ শান্তি কায়েম করতে পারেনি। মাগনা অযথা এত বক্তৃতা করে লাভ কি? এদেশে ইসলাম চালু হবি, আইন হবি আল্লাহর, দুনিয়া ঠান্ডা হয়ে যাবি। এই কথা ইমামরা করতে 400 বার বক্তৃতা দেয় আর ঢোক চেপে। তোর বাটাম যদি না ফাটায় ভালুকাবাসের মতো ফাটাবে, এগুলো মুন্সি করবে। এই বাংলাদেশের সাধারণ মানুষের কোনো দোষ নাই, সব দোষ এই ইমাম, বক্তা আর এই মুন্সিকে। মসজিদে যে বক্তৃতা হয় এটাই যদি বাংলাদেশে বলতো ইমামরা, এদেশে কোনো মামলা হামলা রাজনীতির বক্তৃতা বক্তা করে দেওয়া লাগতো না। মসজিদে 3টা বক্তৃতা হয়, 2টা রসুলের, 1টা আল্লাহর। এই 3 বক্তৃতা প্রতি শুক্রবারে ইমাম সাহেব তেলাওয়াত করে আরবি দিয়ে। খৈরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটা কার কথা? রসুলের কথা, আল্লাহর কথা। তবে এই দ্বারা প্রমাণ ইমাম এগুলো কয় না। খালি বছর অন্তর 50-60 হাজার টাকা নিয়ে দা বউ দিচ্ছে, বউকে থেকে স্বামী পাচ্ছি। তোর বাটাম ফাটাবে রে মুন্সি। আজ থেকে 60 বছর আগে যদি বয়তুল মোকাররমের ইমাম বুঝাতো রসুলের হাদিস, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হুজুর আছে না নাই? খুতবা সানিদ নাই? তো এই বক্তৃতা বাংলাদেশ ইমামরা যদি করতো তাহলে ওর কলহনি ই রাজাকার। ওরা আরবি দিয়ে কয় দিকে কয় আল্লাহর ওলি। কিয়ামতের দিন দেখা দেবি ক্যাঙ্কা তুই আল্লাহর ওলি। সারা দেশের মানুষ, আমরা যারা ইমাম আছি আমরা নষ্ট করছি সারা দেশের মানুষ। মসজিদ হলো আসল টাকা বক্তৃতার, ওটি না করে এখন টাকা দিয়ে বক্তা লিয়েছে, এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমার নবী বলেছেন ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো, আর যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে নামাজ রোজা কুরবানি হজ জাকাত উমরা কে কবুল করবে? হ্যাঁ, তাহলে এই বক্তৃতা ইমাম আরবি দেয় বছরের পর বছর, দিনের পর 52 দিন, প্রতি 52 দিন শুক্রবার করে করছে, কিন্তু একটা দিন ওই ইমাম পড়ে দেখেনি এই হাদিসের মানে কি। হ্যাঁ, কথা কোন টাকাগুলো ব্লাব দিয়ে দেয়, মিশে দোয়া করতে আল্লাহ তুই জান্নাত দে। তখন পাশে থেকে মুখটা কিস্তির পাটি করছে আমিন। সুদ হারাম না হালাল? রেজিস্ট্রি অফিসে যখন দলিল হয় জমি 100 টাকা 150 টাকা ডিমের উপর যতক্ষণ কোর্ট ফি না মারবি ওই ডিমের কোনো দাম নেই। তা আমরা যখন ইমাম হাত দোয়া করি পিছন থেকে 200-300 মুক্তাদি কয় আমিন। তো যারা আমিন করছে এটা তো কিস্তির টাকা লওয়ার পার্টি। যে দেশে সুদ চলে সেই দেশে ইমানদারের ইমান থাকে না। একটা ইমামের গাঁত বাঁধে না যে এই গ্রামত এই দেশের সুদ চলিচ্ছে, জীবনে কয় না ওই জুব্বা গাঁত আতর 2 কানতি তুলে দিয়ে দেশে দিয়ে বন্ধুর সঙ্গে সালাম আলাইকুম হুজুর ভালো আছে ইনশাআল্লাহ। তোর বাটাম যদি না ফাটায় কি করছে? সাধারণ জনগণের 4 আনার দোষ নাই। হ্যাঁ, সাধারণ জনগণের দোষ নাই। এই সাধারণ জনগণের তৈরি করার দায়িত্ব হলো ইমামের। উমারকে তৈরি করেছিলেন রসুল, কথা ঠিক কিনা? কাফেরকে দাওয়াত দিয়ে রসুল তৈরি করে ছেড়ে দিয়েছেন, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন।
আর আমার দেশে ইমাম 70 বছর ইমামতি করে, মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কথা কোনে গা মুয়াজ্জিন আযান দেয়, ওরই আযান শুনে গায়ের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। ইমামতি করে, ইমামের বউ পর্দার থাকে না, ইমামের বেটা নামাজ পড়ে না। হাজি হজ করে এসে হজরে আসদ চুমা দেয়, কিন্তু ওই হাজির বেটা নামাজ পড়ে না। তাহলে এগুলো দিয়ে কি হচ্ছে? এটা কি কাজ হলো? তাহলে এই দায়িত্ব ইমামকে পালন করতে হবে বক্তব্যের মাধ্যমে, কিন্তু ইমামের দ্বারা হেদায়েত হবে না, বক্তার দ্বারা হেদায়েত হবে না, ওয়াজের দ্বারা হেদায়েত হবে না। হেদায়েত কে করবে? কে নামাজ কায়েম করবে? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কথা ঠিক কিনা? কোরআনকে জিজ্ঞাসা যদি করা হয়, স্পষ্ট কথা আল্লাহ বলে দেবে। এখানে যতগুলা বাবা আছে, কমপক্ষে প্রতি বাবার 2, 1, 3, 4 পরিমাণ সন্তান আছে, 10 থেকে 22 বছর পর্যন্ত, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কথা কোন না মুরবে আপনার ছেলে পেলে নাই মেয়ে জামাই কয়টা? ওই এক মেয়ে খেলে মারহাবা, আলহামদুলিল্লাহ। তাহলে এই সন্তানগুলি নামাজি নাই, হাজার হাজার মানুষ বেনামাজি আছে, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে বেনামাজি আছে। রাজনীতি করব না, বক্তৃতা করব, তাহলে এদেরকে নামাজি না বানালে জাহান্নামে চলে যাচ্ছে। আর যদি নামাজি না হয়, পিতা যারা আছে তারা সবচেয়ে দুনিয়ার জীবনে লস খাচ্ছে, আখিরাতে মুক্তি পাবে না। এদের ব্যবস্থা কে করবে? এই জন্য এই ব্যবস্থা পত্র আমি দিব, আপনাকে শুনতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন তো, কারা কারা নামান হাত। আজকের এই মাহফিলের শহরে জনাব মোহাম্মদ তাহমিদ হোসেন উল্লাস, জনাব ইমরান হোসেন, জনাব আলহাজ দেলোয়ার হোসেন লেবু, জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন, আল্লাহ এই কয়েকজনকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই যুব সমাজ ইন্তেজামিয়া কমিটি বর্গের উমার ফারুকের মতো তাদের চরিত্র বানায় দিক ধরে কোন আমিন। কচি কাচা সহ সকল প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছে? আছি ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমি কথা দুটা বলেছি, একটা দুটাই রসুলের কথা, খয়রুল কুরুনি কারনি রসুলের বক্তব্য, আর তার বক্তব্য হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই দুটা বক্তব্য রসুলের, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বর বক্তব্য হলো আল্লাহর বক্তব্য। 3 নম্বর বক্তব্য সূরা নহলের 70 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আছে না এই বক্তব্য? সবারই শোনা। অন্য জায়গার বক্তৃতা দিলে কয় যুক্তিবাদী বানিয়ে বানিয়ে কয়। এই বক্তব্যের কত দাম জানেন? এখানে বলা হচ্ছে, নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো। কি করো? ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায়, হারাম, নাফরমানি, অশ্লীলতার থেকে বিরত থাকো। এইগুলি হলো উত্তম জিকির। খুতবাত কওয়া হচ্ছে এই কথা, আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, নিজের নানা খালু আলে জোগান নাই, বন্ধু বান্ধব দোস্ত আলে মুগরি জব করে। হ্যাঁ, তখন দেখা বড় ভাই বুনক সম্পত্তি দেয় না। কি প্রত্যেকটা বাবার বড় বেটা দেয়, এই বুনক ফাঁকি দেওয়ার জুম জুম ওই ফাঁকি দিয়ে ওই গেছে হজ করবে। আজকে করতে 6 বার চুমা দিছি, আর আল্লাহ কয় তুই চুমাকে পাথর গিলে খেলে তোর লাভ হবে না।
এইগুলি কাজ যদি হাতে কলমে ইমামরা যদি প্রতি শুক্রবারে 10 মিনিট করে বুঝে দিতেন এই 3টা কথা, আমাদের বিরুদ্ধে মামলা হতো না। কি ভাই? কিন্তু কেউ কয় না। ইমাম যখন মসজিদে ঢোকে মনে জিবরাইলের খালু যাচ্ছে, ইমাম ইমামতি করে, মসজিদে মুসল্লি তৈরি হয় না। এর একমাত্র কারণ কোরআন হাদিসের পক্ষে ওই ইমামগুলি অবস্থান নেয় না। সাইদি সাহেবের মতো কি বক্তারই হয়, সারা পৃথিবী কম্পমান। সেই বক্তার মিথ্যা বানোয়াট মামলা দিল নজিবুল বশর। কে দিল? নজিবুল বশর মাঝ ভান্ডারি। তুই এখন কোনটি? সাইদির সাথে দেখা হচ্ছে, মনে হয়নি? হ্যাঁ, তুই কথা কি আমি যদি মামলা না করতাম জামাতের নেতাকে ফাঁসি হতো না? কি শয়তান নেই ওকে এইবারই মরাকে আরো 10 বছরই থাক। আল্লাহ করছে না, এক সুযোগ দেওয়া যাবে না। তুই যেহেতু নিজেই স্বীকার করছু আমি মামলা করাতে ওর কেড়ে ফাঁসি হতে, অতএব তোকে এই সুযোগই শেষ কর। আজরাইল কথা তুই বসে তোকে ধর, নজিবুল বসা বাপরে কিস্তি তুই মার দে। কি আল্লাহর ওলি রে। সাইদি বলে ইসলামের অবমাননামূলক কথা বলেছে, শয়তানও বিশ্বাস করবে না। কি মিথ্যার একটা রাজ্য তৈরি করেছিল বাংলাদেশে, মিথ্যা গায়েবী মামলা। তুই স্বপ্নে মামলা করছে। এরা বড় বড় অফিসার, পুলিশ অফিসার, কি লেখাপড়া রে, পিএইচডি, ডক্টরেট, তোরা কিভাবে এই মামলাগুলো করে আমাকে ধরে জেলু তুললু? হ্যাঁ, এখন বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা তারা এখন সোচ্চার হয়ে গেছে, না আর ওইগুলি করা যাবে না। এখন যে দল ক্ষমতা আসলে দেশে শান্তি হবে সেই দল ক্ষমতা দেখতে চাই। কাজ চাবে জনগণের হাতের উপরে, মানে ডিফেন্ড করছে। যদি আপনার ক্ষমতা ভালো লোক দেন এই দেশ ভালো হবে। তাহলে এই ভালো করার দায়িত্ব 2 হাতের। কয় হাতের? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা 2 হাতে করা কাজের ফল। হাত ঠিক দুনিয়া ঠিক, হাত ভালো বাংলাদেশ ভালো, হাত খারাপ বাংলাদেশ খারাপ। আল্লাহ আমাদের হাত এখন ভালো করে দিয়েছে। এই 16 বছর হাতত ব্রেক আছিল, ভোট দিবার পারিনি, এখন হাত ক্লিয়ার করে দিয়েছে কে? ইচ্ছা মতো বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। এমন জায়গায় মারবো কিল 4:30 পর্যন্ত ওরা সিলের গণনার আগেই কবি সর। বাংলাদেশে যে এইবার ইমানদারের একতরফা ভোট না দেয়, এদেশের মাটিতে কাউর পিঠের চামড়া থাকবে না। এদেশে একতরফা ভোট হতে হবে, কারণ এখানে 92% ইমানদার। প্রত্যেকটা ইমানদারের একই কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। এই কথা ঠিক কিনা? এই যে আমার ওই হুজুর নাম কি ভাই আপনার? সাইদুল ইসলাম ভাই। ওনার হচ্ছে আমার সয়। কি হচ্ছে? উনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছেন ভাই আপনার কি হয়েছে না তা আমার সয়। তখন ওনাকে বলছে আপনি ফেলাজিল খান। আপনার নাম কি? আব্দুল হামিদ ভাই গেছে ডাক্তারের কাছে, আমার সয় হচ্ছে। ডাক্তার তখন কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন ডাক্তারের কাছে, ভাই আমার আমাশয় হচ্ছে, রক্ত দেখা দিচ্ছে। তখন এনার কাছে মিলিগ্রাম খান। কতক্ষণ দেখা এই ডিগোরেটারের মালিক কাছে, ভাই আপনার কি হচ্ছে? আমাশয় হচ্ছে। তখন ওনার কাছে ফিলমেট খান। 4টা ট্যাবলেট, নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু ওই 4 ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। তার মানে কি, নাম ভেনো হোক, ওষুধ আর একটা কোম্পানির হোক, কিন্তু গ্রুপের কাজ একই, মেট্রোনিডাজল। এই ট্যাবলেট 4টারই একই কাজ, আমাশয় ভালো করা। তো বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমোনাই, হেফাজত, জামাত, তবলিগ, খেলাফত মজলিস, হাজারো দল আছে। প্রত্যেকটা দলে ইমানদার আছে না নাই? তাহলে আমাদের গ্রুপের নাম হলো ইমানদার। আর ওই
ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল ট্যাবলেট গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। আর বাংলাদেশের যত দল আছে ইমানদার গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা।